এক আশ্চর্যজনক, এক ভয়াবহ দুই সম্প্রদায়। নাম কি বললাম? ইয়াজুজ আর মাজুজ। এরা কারা? সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর রচয়িতা আল্লামা ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানদেরই দুটি বিশাল খারাপ জাতি। নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের পরবর্তী বংশধরদের দুইটা গোত্র এরা। কার কথা বললাম? নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস। ইয়াফেসের গোত্রের বা বংশেরই দুইটা খারাপ জাতি হলো ইয়াজুজ আর মাজুজ। তাহলে বোঝা গেল এরা আদমের জাত হলো। এদের আবার আকৃতি, অবয়ব, চেহারা, সুরত স্বাভাবিক না, অস্বাভাবিক। অস্বাভাবিক কিরকম অস্বাভাবিক? শুনেন, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ইয়াজুজ আর মাজুজ কারা? এরা কেমন? আল্লাহর নবী বললেন, ইয়াজুজ হলো একটা জাতি, মাজুজ হলো আরেকটা জাতি। এদের প্রত্যেকের অধীনে রয়েছে আরো 4000 জাতি, এবং এরা এমন এক আশ্চর্যজনক জাত, এদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মারা যায় না যতদিন না তার চোখের সামনে কমপক্ষে তার 1000 ঔরসজান সন্তানকে সে চোখের সামনে না দেখে। আল্লাহু আকবার! কি কথাবার্তাগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার ছেলে মেয়ে 4-5টা হওয়ার পর তো তারপর দাদা বা নানা হইয়া মারা যান। আর এদের ব্যাপারে রসুল কি বলছেন? এরা তার চোখের সামনে তার ঔরসজাত কমপক্ষে 1000 সন্তান না দেখা পর্যন্ত মারা যায় না। আবার প্রত্যেকেই হলো এমন যুদ্ধাস্ত্র ব্যবহারে এরা মারাত্মক রকমের অভিজ্ঞ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন এদের একদল হলো আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটা গাছের নাম। এই গাছটা হলো দৈর্ঘ্যে প্রায় 120 হাত লম্বা। তার মানে ইয়াজুজ মাজুজের মধ্যে একদল আছে এমন যাদের দৈর্ঘ্য হলো 120 হাতের মতো। আপনাদের দৈর্ঘ্য কত? আপনারা কয় হাত? কথা বলে না। কয় হাত? 3.5 হাত নাকি আরো বেশি? 3.5 হাত। আর এদের ব্যাপারে নবীজি বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন, শোনো, এরা একদল হলো আরুজের মতো। মানে হলো আরুজ সিরিয়ার একটা গাছ যার দৈর্ঘ্য হলো 120 হাতের মতো। আল্লাহর নবী আরো বললেন, এরা এমন এক জাতি, কোন ঘোড়া কিংবা লোহা তাদের মোকাবেলায় দাঁড়াতে পারে না। এদের একদল এক কানের উপরে ঘুমায় আর আরেক কান মুড়ি দিয়ে থাকে। এবং এই ইয়াজুজ আর মাজুজ এতটাই হিংস্র আর বর্বর, এদের সামনে দিয়ে যদি কোনো হাতি, বন্য প্রাণী, উট বা শূকর অতিক্রম করে, এরা এগুলো ধরে তারপরে খাইয়া ফেলে। কিসের কথা বললাম? উট, বন্য প্রাণী, হাতি, শূকর সামনে পাইলে কি করে ফেলে? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হাদিসে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, সিগারুল উয়ুন, চক্ষুগুলো ছোট ছোট, ললাট বড় প্রশস্ত, চুল আউলা জাউলা, এলোমেলো, দেখতে বড় ভয়ঙ্কর। এদের নাম কি? জুড়ে বলেন, এদের নাম কি? এই ইয়াজুজ আর মাজুজ, এই দুই গোষ্ঠীর দেখা পাইছেন গিয়ে কে? বাদশা। কোথায়? 2 পাহাড়ের। বলেন, 2 পাহাড়ের একটা জাতির লোক। তারা বলতেছে, আমাদেরকে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচান, কারণ এরা 2টা পাহাড়ের বিভিন্ন গুহার মধ্যে থাকে। বের হয়ে এসে আমাদের সম্পদ লুট করে নিয়ে যায়, আমাদেরকে হত্যাযজ্ঞ চালায়, নির্বিচারে মানুষ খুন করে, কিন্তু মহিলা আর শিশুদেরকে মারে না। মহিলা আর শিশুদেরকে ধরে ধরে নিয়ে যায়, নিয়ে তাদের দাস বানিয়ে রাখে, এবং আমাদের গোটা এলাকাকে এরা তছনছ একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে। এই জাতির লোকেরা এই জন্য বাদশা জুলকারনাইনের কাছে অভিযোগ করে বললেন, ইয়াজুজ আর মাজুজ আমাদের উপর বড় অত্যাচার চালায়, নির্যাতন চালায়। এবার অভিযোগ জানানোর পাশাপাশি তারা একটা আবেদন করে বসলো। সেই আবেদনটা কি শুনেন? তারা বলল, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা।
আপনি তো অনেক বড় শাসক, পৃথিবীর বাদশা আপনি, তা আপনার কাছে একটা অভিযোগ, আপনার তো বিরাট ক্ষমতা, আপনি এক কাজ করেন, এই ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর অত্যাচার থেকে বাঁচানোর জন্য এদের আর আমাদের মাঝখানে আপনি একটা দেয়াল বানান, একটা প্রাচীর বানান, আপনাকে আমরা কিছু খরচাপাতি দিব। কি দিব? খরচাপাতি দিব। আপনি এদের আর আমাদের মাঝখানে একটা কি বানান? প্রাচীর বানান, দেয়াল বানান। তারা যখন এই প্রস্তাব বা আবেদন করল, বাদশা জুলকারনাইন তখন তাদেরকে জবাবে কি বললেন শুনেন। তিনি বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র। শোনো, তোমরা আমাকে খরচাপাতি দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন, আমার রব আমাকে যা দিয়েছেন, এটাই আমার জন্য উত্তম, এটা আমার জন্য এনাফ, যথেষ্ট, সর্বোত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? তবে একটা জিনিস আমি তোমাদের কাছে চাই, সেটা কি? তিনি বললেন, ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আমি তোমাদের কাছে তোমাদের শক্তি সামর্থ্য চাই, অর্থাৎ শারীরিকভাবে তোমরা শক্তি সামর্থ্য দ্বারা আমাকে কি করো? সাহায্য করো। শক্তি সামর্থ্য দিয়ে তোমরা যদি আমাকে সাহায্য করো, তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আমি এই ইয়াজুজ মাজুজ আর তোমাদের মাঝখানে একটা প্রাচীর আমি নির্মাণ করে দিব। দেখেন, খেয়াল করেন, একজন শাসক চাইলে জনগণকে মানব সম্পদে রূপান্তর করতে পারে। আমি আজকে ঘটনাটা কেন ধরেছি, আমি একটু পরে যখন শিক্ষাগুলো বের করব তখন বুঝবেন, আর বর্তমান পরিস্থিতির সাথে মিলাবেন। আমরা তো জুলকারনাইন শাসকের মধ্যে যে পরিমাণ গুণাবলী ছিল, তার যদি অন্তত 100 ভাগের 2-3 ভাগও আমাদের শাসকদের ভেতরে থাকতো, দেশ তো বদলে যেত। বরং উল্টা দেখা গিয়েছে, যারাই যখন সুযোগ পায়, কি আর জুলকারনাইন হবে, পারলে ইয়াজুজ মাজুজ হয়ে লুটে পুটে গোটা দেশ তারে খাইয়া শেষ করে ফেলে। ইয়াজুজ মাজুজের কথা তো বললাম, যাই সামনে পায় তাই খায়। আমার সমাজে কিছু নেতাও আছে, এরা ইয়াজুজ মার্কা, মাজুজ মার্কা, সামনে যা পায় তাই খায়। টিন খায়, গম খায়, তেল খায়, চাল খায়, সব খায়, রাস্তা খায়, বালু খায়, ইট খায়, গম খায়, সবই খায়। দেখেন না আধা ইঞ্চি লেপে, দেখেন না আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকেন। এই কিচ্ছা আপনাদেরকে শুনাইয়া যাব বলে শুধু এখান থেকে কথা ধরি নাই তো বাবা। যুবক ভাইয়েরা, আমার জেন জি এর ভাইরা, একটু পরে টের পাবেন। মনোযোগ আছে তো? আচ্ছা, ওনাকে বললো কি, কিছু খরচাপাতি দিব নে, এই ইয়াজুজ মাজুজ আর আমাদের মাঝখান দিয়ে একটা কি বানান? দেয়াল বানান। উনি বললেন, খরচাপাতি দেওয়া লাগবে না মিয়া। কারে খরচাপাতি দিবা? গোটা পৃথিবীর বাদশা আমি, আমারে কি খরচাপাতি দিয়ে তুমি? হ্যাঁ, পৃথিবীর ক্ষমতা আমার কাছে। সুবহানাল্লাহ পড়েন। তবে একটা কাজ করো, কি, তোমরা সবাই মিলে একটু কায়িক শ্রম, একটু কষ্ট করো আমার সাথে। এর মধ্য দিয়ে উনি আবার দেখলেন যে এই জাতির লোকদের কি বৈশিষ্ট্য আছে। ওই যে বললাম, জনগণকে শাসক চাইলে মানব সম্পদে রূপান্তর করতে পারেন। এই যে আমার দেশের ছেলেরা অনেকে বিদেশ চলে যাচ্ছে না, পড়ালেখা করছে, পড়ালেখা করে ওই স্বপ্ন কি চাকরি। এখন দেখেন, চাকরির জন্য শূন্য পদ আছে কয়টা, আর ছেলে পেলে আছে কয়টা। পরে চাকরি বাকরি যখন পায় না, অনেকে হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে ভুগে, আছে না? অথচ আমরা যদি আমাদের শিক্ষাকে বা আমাদের দেশটাকে এমনভাবে সাজাতে পারতাম যে প্রত্যেকটা ছেলেকে আমরা দেশের কল্যাণে, দেশের কাজে লাগাবো, তাহলে ছেলেগুলো বাইরে যাওয়া লাগতো না। যে পরিশ্রম তারা বাইরে গিয়ে করে, এই পরিশ্রমটা যদি দেশে আমাদের নেতৃস্থানীয় পর্যায়ে থাকা লোকরা, এরা যদি ব্যবস্থা করে দিতে পারতো, আমার দেশের ছেলেপেলেরা যে পরিমাণ পরিশ্রমী, এই পরিশ্রমটা দেশে করতে পারলে আমার দেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশ হয়ে যেত। কিন্তু দেশে কি এই পরিস্থিতি আছে? না, খালি কে কেমনে চুরি করতে পারে ওই ধান্দায় আছে। ঠিক না বেঠিক? আর আমরা তো সাধারণ জনগণ, পাবলিক, আমাদের অবস্থাটা হয়েছে কি, ওই যে গুলমরিচ বা ওই যে লাল মরিচকে পাটা পুতাইলের মাঝখানে পিষলে যা হয়, আমরা জনগণ ও পাটা পুতাইলের মাঝখানে পুইরা শেষ হয়ে গেছে। তিনি খেয়াল করলেন যে এই জাতির লোকেরা মজলুম, কিন্তু এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা কি?
এই জাতির লোকেরা তারা ধাতুর ব্যবহার জানতো। ধাতু বুঝেন তো আপনারা? কথা বলেন আপনারা, ধাতু বুঝেন তো? তিনি খেয়াল করে দেখলেন এই জাতির লোকেরা ধাতুর ব্যবহার জানতো। শুধু তাই নয়, এরা লোহাকে গলিয়ে বিভিন্ন গলিত সীসা এবং পিণ্ড, লোহার বিভিন্ন পিণ্ড তৈরি করতে পারত। এটা তিনি দেখলেন। দেখার পরে বললেন, শোনো, আমাকে খরচাপাতি দেওয়ার দরকার নাই, চলো আমরা কাজ আরম্ভ করি। এটার জন্য প্রথমে তোমরা আমার সাথে, আমাকে তোমরা যে ব্যাপারে সাহায্য করবে, যে জিনিসটা এনে দিবে, সেটা হলো, দেখেন এখানে বিজ্ঞানও ঢুকে যাবে। আল্লাহর কোরআন কতটা সাইন্টিফিক। আর হাজার হাজার বছর আগে যখন বিজ্ঞানের জন্ম হয় নাই, বাদশাহ জুলকারনাইনের মাথার মধ্যে এই বিজ্ঞান, এই প্রযুক্তি যিনি ঢুকাইয়া দিয়েছেন, তিনি কে? প্রযুক্তিটা কেমন ছিল শোনেন, খুব খেয়াল করে বুঝেন। তিনি বললেন, তাদেরকে প্রথমেই বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহার পাত আনো। লোহার কি আনো? এই জাতির লোকেরা আবার লোহার পাত আনতে লাগলো। এনে এনে তারা কি করলো? হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালান ফুখুম। লোহার পাত এনে, এই যে দুই দিকে পাহাড় আছে না, পাহাড়ের মাঝখানে লোহার পাত রাখতে রাখতে দুই পাহাড়ের যে খালি স্পেস যেটা ছিল, ওই শূন্য জায়গাটা ভরে ফেললো। কি রাখছে বলেন তো? কি রাখছে? হ্যাঁ বলেন, বাবারা ভাইয়েরা সবাই বলেন, কি রাখছে? লোহার পাত। লোহার পাত দিয়ে যখন সব দুইটা পাহাড় একদম ফুলফিল করে ফেলছেন, তখন তিনি বললেন, নল আনো। নল মানে পাইপ জাতীয় নল আছে না, ওই যে আমরা আগের জামানায় দেখতাম লাকড়ির চুলায়, আপনাদের এলাকায় কি বলে জানি না, আমরা সিলেট হয় সুঙ্গা। কিশোরগঞ্জ আর সিলেট তো পাশাপাশি, ভাষা তো মিল থাকবে। আমার বাড়ি তো সিলেট, জানেননি আপনারা? তা আমরা সিলেট হই সুঙ্গা, আপনারা কিতা কইন? হইছে সুঙ্গা তো ননল্লা খান না, কিতা ভাই ফু মারলে হবাই গিয়া বার হয়। সিলেটি মাত বুঝেননি আপনারা? কিলান বুঝেন? আত্মীয় স্বজন আছে না কিতা? দেখি সিলেটি এখন লাগে শেষে আত্মীয়তা করছেন, আত্মীয় লোক কাছেন, দেখেও তো নাই আছে তো। কিতা হর বাড়ির দিছেন না আনছেন? আচ্ছা ঠিক আছে, মাঝখান দিয়া তুরা সিলটি মাতিল্লাম, অসুবিধা হয়েছে নি? আচ্ছা মাতুকা বুঝবা আপনি, আপনি বুঝলে কি হবে, সবাই বুঝবে না। এবার শোনেন, আপনাদের ভাষাও সুন্দর, খাইয়ালবাম কাইটালবাম, খাইছুন খাইছুন গেছুন, সব ময়মনসিংহের ভাষা। আর এই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, এই অঞ্চলের মানুষ এরা বড় দিন প্রেমিক, কারণ এই তিনটা অঞ্চল হলো আলেম উলামার ঘাঁটি। এজন্য এই তিন অঞ্চলের মানুষ এরা বড় আলেম ওলামা প্রিয়, আলেমদেরকে মহব্বত করেন, দিনকে তারা মহব্বত করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। তো আমি বলছিলাম, ওই যে লোহার পাত এনে দুই পাহাড়ের মাঝখানের খালি জায়গাতে তারা কি করলেন? ভরে ফেললেন। এবার বাদশাহ জুলকারনাইন বললেন, নল আনো, নল এনে হাপড় দাও, মানে ফু দাও। এই ফু দিয়ে দিয়ে এই লোহার পাতকে গলিয়ে, আগুন ধরে গেল, গলিয়ে এটাকে কি করা হলো? একটা শক্তিশালী লোহার প্রাচীর হলো। দেখেন এখানে বৈজ্ঞানিক প্রযুক্তি এবার কেমনে সেট করা হচ্ছে। পাতগুলো গলিয়ে এবার একটা কি হলো? লোহার শক্তিশালী প্রাচীর বা দেয়াল হলো। এই শক্তিশালী প্রাচীর বা দেয়াল বানায় তিনি কামটা কি করছেন? এরপরে তিনি বললেন, হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। তিনি বললেন, এবার তামা আনো। তামা বুঝেন? তামা বুঝেন তো আপনারা? তামা যেটাকে আমরা বলি কপার, কপার। এবার তামা এনে কি করলেন? ওই যে শক্তিশালী লোহার প্রাচীর, এই লোহার প্রাচীরের উপর এবার তিনি কি ঢাললেন? হ্যাঁ বলেন, কি ঢাললেন? কেন তামা ঢালছেন একটু পরে ব্যাখ্যা দিব। তামা ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে এবার তিনি ওই মজলুম জাতিকে উদ্দেশ্য করে বললেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাউ লাহু নাকবা। তিনি বললেন,
এই ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী এই প্রাচীর টপকায়া আসতেও পারবে না, নিচে দিয়ে ভেদ করেও আসতে পারবে না। আল্লাহ চাইবেন না যতক্ষণ, তারাও এখান থেকে আর বের হতে পারবে না ততক্ষণ। এখন শুনেন, এই প্রাচীর নির্মাণ করে এই ইয়াজুজ মাজুজ দুই সন্ত্রাসী অসভ্য বর্বর এই দুই জাতিকে তিনি আটকায় দিয়েছেন। এখনো তারা আটকা ওখানেই বন্দী আছে। এরা কিন্তু কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে আবার এই ইয়াজুজ মাজুজ আসবে, আপনাদের কিশোরগঞ্জ আসতে পারে না? হ্যাঁ, এরা কিন্তু আবার ভয়াবহ তাণ্ডব লীলা চালাবে। তাহলে আজকের আলোচনাটা এটা কি অতীতের না ভবিষ্যতের সাথেও দরকার আছে? এটা দরকারি কথাবার্তা। এটা তিনি আটকায় দিয়েছেন। আটকায় দেয়া আরেকটা কথা বলেছেন, পরের আয়াতে এসেছে, তিনি বলছেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। এখানে একটা বিষয় খেয়াল করেন, তিনি এই বিশাল শক্তিশালী প্রাচীর বানিয়ে বললেন হাদা রাহমাতুম মির রাব্বি, বললেন না এটা আমি বানিয়েছি, বললেন এটা আমার রবের দয়া। খেয়াল করেন, এই রাস্তাটা মনে করেন আপনাদের এমপি সাহেব, এখন তো এমপি নাই, মানে যে বানাইছে বানায়া বলতেছে এটা আমি বানিয়েছি। এটা একটা ভাষা, আর বলতেছে আল্লাহ আমাকে দিয়ে এটা করাইছে। দুইটা কি সমান? একটা কথা হচ্ছে আমি করছি, মানে ক্রেডিটটা যায় কার দিকে? নিজের দিকে। আরেকটা হচ্ছে আল্লাহ করাইছে আমাকে, ক্রেডিটটা এখন আর নিজের দিকে যায় না, গিয়েছে কার দিকে? ক্ষমতা, পাওয়ার, পলিটিক্স যারা করেন মিয়া, এগুলা শিখেন। এত বড় বাদশা, পৃথিবী শাসন করেছেন, এত শক্তিশালী প্রাচীর পৃথিবীর বুকে আর কেউ বানাতে পারে নাই, পৃথিবীর বিজ্ঞানও পারবে না। কেন পারবে না একটু পরে দিয়া সেটা বলবো, বলছি না একটা ব্যাখ্যা বাকি আছে এখনো। বানায়া কি বলতেছেন? এটা আমার রবের দয়া। আর আমরা যদি সামান্য রাস্তা একটা মানে আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, আমরা ওটা সব আমরা করেছি, সব করেছে কে? এরপরে তিনি কি বললেন? একটা সময় আমার রবের হুকুমে, আমার রবের ওয়াদা মতো টাইম চলে আসলে ওইটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কার হুকুমে? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর এতক্ষণ ধরে যে আপনি বলতেছেন এই প্রাচীর বা দেয়ালের কথা, জুলকারনাইনের নির্মিত ওই প্রাচীরটা কোথায় আছে? কেউ বলেছেন চীনের যে মহাপ্রাচীর আছে ওইটাই হলো জুলকারনাইনের বানানো প্রাচীর, কিন্তু তাদের এই দাবি সত্য নয়। কারণ চীনের মহাপ্রাচীর বানানো ইট দিয়ে আর জুলকারনাইনের প্রাচীর বানানো সীসা দিয়ে। তাহলে ওই দাবি কি সত্য? না। রাশিয়া একদল মুসলিম গবেষক তারা দাবি করেন তারা নাকি বরফে আচ্ছাদিত একটি অঞ্চলে গিয়ে মেটালিক বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে জুলকারনাইনের সময়ে বানানো ওই প্রাচীরের সন্ধান পেয়েছেন। তাদের দাবির সাথেও আমি একমত নই। কেন একমত নই এটা বলছি। এর আগে আরেক দল গবেষকের কথা বলি, তারা বলছেন কাস্পিয়ান সাগরের উপকূলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি যে প্রাচীর নির্মাণ করেছেন, অনেকে বলে ওইটা নাকি বাদশা জুলকারনাইনের বানানো প্রাচীর। না, এগুলো মিথ্যা। কেন মিথ্যা? এবার সেই সায়েন্টিফিক কথাগুলো শোনেন। কেন? মনোযোগ আছে? এই সায়েন্সে যে ছেলেপেলেরা পড়াশোনা, এটা তোমাদেরও বোঝার দরকার আছে। বিজ্ঞান আর কোরআন, বিজ্ঞান কোরআনের কাছে কতটা অসহায়ত্ব প্রকাশ করছে আপনি খেয়াল করেন। জুলকারনাইন একটা প্রাচীর বানিয়েছেন, এই কথাটা সংক্ষেপে এভাবে এতটুকু বললে হয়ে যেত না? কিন্তু আল্লাহ বিস্তারিত বললেন যে প্রথমে লোহার কি আনছে? পাত আনছে। পাতগুলা দুই পাহাড়ের মাঝখানে সব জায়গায় ফিল আপ করছে, তারপর গলাইছে, এরপরে তার উপর কি ঢালছে? তামা ঢালছে। কেন এগুলো বলা হয়েছে? এবার শুনেন কেন বলা হয়েছে। বলেন তো দেখি, লোহার শক্তি বেশি না তামার শক্তি বেশি? কে বলছে তামার শক্তি বেশি? লোহার শক্তি বেশি, তামার শক্তি কম। কিন্তু তামার চেয়ে লোহা শক্তিশালী হলেও লোহার একটা দুর্বলতা আছে। লোহার একটা ধর্ম হলো, সে যতই শক্তিশালী হোক, আগুনের কাছে আসলে লোহায় কি ধরে?
হইলেও কাটে কিটা ধরে, জঙ্গার জং ধরে, মরিচা ধরে, তাই না? আপনারা কি বলেন কিশোরগঞ্জে? জং 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 ধরে না? জং ধরে। লোহা যতই শক্তিশালী হোক, লোহায় জং ধরে, এবং এটা যদি জং ধরতেই থাকে একটা সময় সেটা ক্ষয় হয়ে যেতে পারে বা শক্তি কমে যেতে পারে, টেম্পার কমে যেতে পারে। জুলকারনাইন কামটা করছেন কি, এটা যেন জং না ধরে, এটা মরিচা যেন না ধরে, এটার উপর লাস্টে দিয়ে উপরে কি মারছেন? যদি বলেন কি মারছেন? হ্যাঁ, তামার একটা ধর্ম আছে। তামার ধর্ম হলো, তামা লোহার চেয়ে কম শক্তিশালী হলেও তামায় মরিচা ধরে না, তো ধরে না, তার আরেকটা ধর্ম আছে। সেই ধর্মটা কি? বিজ্ঞানীরা বলেন তামা যখন এইরকম খোলামেলা পরিবেশে থাকে, তো বাতাসে যে অক্সিজেন আছে না, এই অক্সিজেন মানে তামা যখন এইরকম খোলামেলা পরিবেশে থাকে, তামা বাতাসের অক্সিজেনের সাথে তখন কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে তখন তার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সহজ বাংলায় বলি একটা সবুজ কালার বা রং ধারণ করে। কথাটা আবার বলি, বিজ্ঞান বলে এরকম খোলামেলা পরিবেশে তামা থাকলে বাতাসের অক্সিজেনের সাথে তামা কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা সবুজ আস্তরণ পড়ে। সবুজ কি পড়ে? এটা কে বলল? বিজ্ঞানীরা বলল। যারা দাবি করে তারা জুলকারনাইনের বানানো প্রাচীর পাইছে, পাবে কেমনে? এটা তো কয়েক হাজার বছর আগের বানানো। তামার ধর্মই যেহেতু, এটা অক্সিডেশন পদ্ধতিতে কানেক্টেড হলে সবুজ আস্তরণ ধারণ করে। আরে ওই প্রাচীর তো বিজ্ঞানের দেওয়া বক্তব্য অনুযায়ী এর উপরে লেয়ার পড়তে এটা আমাদের প্রকৃতির যে সবুজ রং, এই সবুজের সাথে মিশে এটা একাকার হয়ে গিয়েছে। আপনি এটা খুঁজে বের করবেন কেমনে আমারে বলেন? এটাকে এইভাবে করে রাখার একটা হিকমত আছে। হিকমতটা কি? এখানে এমন এক জাতি বন্দী আছে যারা হলো কিয়ামতের, বলেন কিয়ামতের আলামত। এরা কিন্তু বাইর হইয়া আসবে, এরা বাইর হইয়া আসবে। এবং এরা আজকে 24 তারিখ না, আজকে বুধবারে আজকেও ট্রাই করছে। বলবেন হুজুর কি কোন এটা? হ্যাঁ, এরা আজকেও ট্রাই করছে। তো এরা যেদিন থেকে বাদশাহ জুলকারনাইন প্রাচীরটা বানাইছে, ওই দিন থেকেই তারা প্রতিদিন এটা ছিদ্র করার চেষ্টা করে, ছিদ্র কইরা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিদ্র করার কাজে তারা লিপ্ত থাকে। সন্ধ্যাবেলা এইটা কাজ শেষ পর্যায়ে চলে আসে, মানে আরেকটু করলেই শেষ হয়ে যেত। এরা অলসের জাত, কয় না বাকিটা আগামীকাল করব, কিন্তু মুখ দিয়ে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ এটা হয়ও না, কিন্তু একদিন ভুলবশত মুখ দিয়া ইনশাআল্লাহ বাইর হবে, আর এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীও বাইর হবে। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর এই ভুল কইরা এরা ইনশাআল্লাহ কইব কোন দিন? এটাও কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানায় গিয়েছেন। কোন দিন বলবে আল্লাহ রসুল কি জানায় যান নাই? কোন দিন? সেটা হলো, আমরা সবাই জানি একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। সবাই বলেন তো দেখি, সেই দিনের সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে আসমানে উঠায়া হেফাজত রেখেছেন, কারণ তিনি একটা দোয়া করেছিলেন, আল্লাহ যেন তাকে আখিরে নবীর উম্মত বানান। এই জন্য আল্লাহ তাকে আবার আখিরে নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। এখানে মনে রাখবেন, ঈসা নবী কিন্তু আর নবী হয়ে আসবেন না, এখন তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। আল্লাহু আকবার। দাজ্জালের কাহিনী তো অন্য দিকে গেলে লম্বা হয়ে যাবে। দাজ্জাল কিন্তু পৃথিবীতে চলে এসেছে, দাজ্জাল আসবে বিষয়টা এমন নয়, দাজ্জাল এখনো আছে।
একটা অচেনা অজানা দ্বীপের মধ্যে দাজ্জাল বন্দী হয়ে আছে। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা লম্বা সেই হাদিস, যে হাদিসের লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী গিয়েছিলেন নৌ ভ্রমণে, গিয়ে তারা হারিয়ে গিয়েছিলেন অজানা অচেনা দ্বীপে। দাজ্জালের সাথে তারা কথা বলে এসেছেন। দাজ্জাল সেখানে জিঞ্জির দিয়ে শিকল বাঁধা অবস্থায় ছিল। নবীজিকে এসে তারা জানিয়েছেন, নবীজিও এটা বলেছেন। লম্বা হাদিস, ওই দিকে যাচ্ছি না, এ ব্যাপারে আমার আলাদা আলোচনা আছে, সময় করে আপনারা ইউটিউবে শুনে নেবেন। দাজ্জাল পৃথিবীতে চলে এসেছে, আত্মগোপনে আছে, একটা অজানা অচানা দ্বীপের মধ্যে সে আছে। দাজ্জাল যে কোনো মুহূর্তে পৃথিবীতে চলে আসবে, আত্মপ্রকাশ করবে। কিন্তু দাজ্জাল অজানা অচেনা দ্বীপে থাকলেও দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা দাজ্জালীয় কার্যক্রম আঞ্জাম দিচ্ছে। আল্লাহ নবী বলেছেন দাজ্জালের বাহিনী হবে ইহুদিরা। এই জন্য বলেছি ইহুদিরা হলো দাজ্জালের রুহানি সন্তান। এদেরকে দিয়ে দাজ্জাল তার দাজ্জালীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। দাজ্জাল এসে যখন গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে, গোটা পৃথিবীতে যখন মুসলমানদের ঈমান লুটের কাজে ব্যস্ত থাকবে, মুসলমানরা যখন একেবারে দিশেহারা হয়রান পেরেশান হয়ে যাবে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের মধ্যে তিনি অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে নামাজের ইমামতির জন্য আহ্বান জানাবেন, কিন্তু তিনি ইমাম হবেন না, মুসল্লি হবেন। কেন ইমাম হবেন না শোনেন, কারণ তিনি তো এবার এসেছেন নবী হয়ে না, এসেছেন এই নবীর উম্মত হয়ে। এই জন্য এই নবীর উম্মতের পেছনেই তিনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় শেষে তিনি এবার ইমাম মাহদী আলাইহিস সালাম আর মুসলমানদেরকে সংঘবদ্ধ করবেন দাজ্জালকে মোকাবেলার জন্য। ওইদিকে দাজ্জালও তার বাহিনী নিয়ে যখন আসবে, এসে দেখবে তার যমদূত ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন। লবণ পানির সংস্পর্শে আসলে লবণ যেমন গলে যায়, ঠিক তেমনি দাজ্জাল ঈসা নবীকে দেখার সঙ্গে সঙ্গে গলে যাওয়ার মতো পরিস্থিতি হবে। দৌড়ে দৌড়ে পালাতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তাকে গিয়ে ফিলিস্তিনের বাবেলুদে ধরে সেখানেই তাকে কতল করবেন। আল্লাহু আকবার। দাজ্জাল শেষ। দাজ্জালকে ঈসা নবী কতল করবেন। ঈসা নবী দাজ্জালকে কতল করার কিছুদিন পরে আল্লাহ তাআলা এবার ঈসা নবীকে বলবেন, ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লি আহাদিম বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। ও ঈসা, তুমি তো দাজ্জালকে হত্যা করেছো, কিন্তু এখন এমন জাতি বের হবে যাদেরকে মোকাবেলা তুমি করতে পারবা না, তোমার সাথে থাকা মুসলমানরাও করতে পারবে। কি ভয়ঙ্কর কথা শোনেন, যে ঈসা নবী দাজ্জালকে কতল করবেন, আল্লাহ ওই ঈসা নবীকে বলছেন তুমি দাজ্জালকে কতল করেছো, কিন্তু তুমি এবং তোমার সাথী মুসলমান সবাইকে নিয়েও এখন এমন 2 জাতি 2 গোষ্ঠী বের হবে, এদেরকে আর মোকাবেলা করতে পারবা। আল্লাহ বলবেন, ও ঈসা, তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। জুড়ে বলেন কোন পাহাড়? আল্লাহ বলবেন, ঈসা, তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। ঈসা আলাইহিস সালাম এবার তার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে তিনি আশ্রয় গ্রহণ করবেন। অন্যান্য মুসলমানরাও কেউ কেউ নিরাপদ সুরক্ষিত দুর্গে, কেউ বা আবার পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেবেন। অবস্থা এমন হবে, লোকেরা খাবার দাবার এবং তাদের যে গবাদি পশু আছে সেগুলো নিয়ে নিয়ে লুকাবে, কিন্তু এগুলো তো ফুরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে। দেখা যাবে বিশাল অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন পরিস্থিতি তখন এমন কঠিন জায়গায় গিয়ে দাঁড়াবে, একটা গরুর মস্তককে তখন 100 দিনারের চাইতেও উত্তম মনে করা হবে। এইরকম একটা জটিল পরিস্থিতি ধারণ হবে। ইয়াজুজ মাজুজ গোষ্ঠী কিভাবে বেরিয়ে আসবে? ওই যে বলতেছি আজকেও ট্রাই করছে, করতে করতে শেষ পর্যায়ে আসে বলে কালকে করব, কিন্তু কালকে এসে দেখে আবার গতকাল যেখানে কাজ ফেলায় গেছে ওইখানে নয়, আবার আগের মতো হয়ে গিয়েছে। দাজ্জালকে হত্যা করার পরে এমন একটা দিন আসবে যেই দিনে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী সন্ধ্যা পর্যন্ত কাজ করে তাদের কারো একজনের মুখ থেকে বাইর হইয়া যাবে। বাকিটা আগামীকাল করবো ইনশাআল্লাহ। পরের দিন এসে দেখবে কারবার কি দেখছো, কালকে যেখানে কাজ থুয়ে গেছি আজকে দিকে ওখানে কাজ আছে। অল্প কিছু সময় কাজ করলেই
দেখা যাবে ওই প্রাচীর খোঁড়া কিভাবে এরা নেমে আসবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। উঁচু উঁচু পাহাড় থেকে এরা নেমে আসতে থাকবে এবং এরা এতটাই ভয়ঙ্কর, খেয়াল করে শোনেন, এদের প্রথম দল যখন নেমে আসবে দুনিয়ার নদী আর সাগরের যত পানি আছে সব পানি পান করে শেষ করে ফেলবে। আপনাদের মনোযোগ আছে? প্রথম দল আসা মাত্রই পৃথিবীর সব নদী আর সাগরের পানি পান করে দ্বিতীয় দল এসে দেখবে কিছু নাই, এরা বলবে পৃথিবীতে মনে হয় কোনো সময় পানি ছিল। আপনাদের কি মনে হয় এরা কি স্বাভাবিক না অস্বাভাবিক? হিংস্র, বর্বর, সাংঘাতিক টাইপসের, খুবই মারাত্মক। এরা এসেই তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাবে, যেদিকেই মানুষ পাবে সেদিকেই খুন করবে, লুণ্ঠনরা আজানি লুটপাটে ব্যস্ত হয়ে যাবে। গোটা পৃথিবী এইভাবে করে তারা রাহাজানিতে ভরে ফেলবে। আরে এক কঠিন পরিস্থিতি তখন ধারণ করবে। শোনেন, এরা এবার কি করবে? চতুর্দিকে তারা এবার লোকজনকে হত্যা করতে 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 জেরুজালেমের দিকে গিয়ে তারা এবার একটা তীর আকাশের দিকে মারবে আর বলবে, জমিনের অধিবাসীদেরকে তো শেষ করে ফেলেছি, এবার আসমানে কেউ থাকলে তারেও আমরা মাইরা ফেলবো। আল্লাহ তখন ওই তীরের আগায় একটু হালকা রক্ত লাগায় দিবেন। এরা এই তীরটা ফেরত পাওয়ার পরে বলবে, আসমানে জিরে ছিল তারেও আমরা খায়া ফেলছি। নাউজুবিল্লাহ। দাম্ভিক, অহংকারী, হিংস্র, বর্বর এই ইয়াজুজ মাজুজ এইভাবে করে তাদের তাণ্ডব লীলা বর্বরতা চালাতে থাকবে এবং অন্যদিকে অভাব অনটন চতুর্দিকে বেড়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয়রত অবস্থায় থাকবেন। অভাব অনটন দুর্ভিক্ষ যখন এমন পর্যায়ে চলে যাবে যে লোকেরা তখন হাহাকার আরম্ভ করবে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ মারা যাওয়ার অবস্থা হবে। ঈসা আলাইহিস সালাম তখন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও। ইয়াজুজ মাজুজকে তিনি মোকাবেলা করতে না পারলেও বলেন তো মহা সর্বশক্তিমান আল্লাহর সেই শক্তি আছে না নাই? সকল ক্ষমতা কার কাছে? আমার দেশে ইয়াজুজ মাজুজ মার্কা বা আমাদের এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজ মার্কা কিছু চোর চামার, দুর্নীতিবাজ, জালিম শাসক থাকে। এরা মনে করে আমাদেরকে কে থামায়, বেটা কে থামায়? আল্লাহ ধরে না ধরে না ধরে না। যখন ধরবে এমন অবস্থা করবেন দেখা যাবে তুমি তোমার জায়গায় টিকতে পারবেন না, জায়গায় টিকা যাবে না। আল্লাহ মানুষকে এমন ভাবে ফুসলায় দিবেন জনগণ উস্তা দিয়া চার থেকে ফেলা দিবে। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন। এবার আল্লাহ তাআলা ওই ইয়াজুজ মাজুজ দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের এই যে এদিকে তাকান, ঠিক ঘাড়ের পিছনে এই জায়গায় একটা ভাইরাস দিবেন, মহামারী দিবেন। কি দিবেন? একটা ভাইরাস দিবেন, মহামারী, ছোঁয়াচে রোগ, যেটা একজনের থেকে আরেকজনের কাছে ছড়ায়। যখন আল্লাহ ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের জন্য এই ছোঁয়াচে ভাইরাস রোগটা দিবেন, একজনের থেকে আরেকজনের কাছে ছড়াতে 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 দুনিয়াতে ইয়াজুজ মাজুজের যত বংশ ছিল সবাই এই এক মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন এমন ভাবে জমিনে এদের লাশ পড়ে থাকবে, সারা পৃথিবীর অর্ধ হাত আধা হাত পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না, এত পরিমাণ লাশ পড়ে থাকবে। যখন এরা সবাই মারা যাবে আল্লাহ ঈসা নবীকে বলবেন, ও ঈসা তুমি তোমার সাথীদেরকে নিয়ে এবার তুর পর্বত থেকে নেমে যাও, কারণ ইয়াজুজ আর মাজুজের যত বংশধর ছিল সবাইকে এখন ধ্বংস করে দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে নেমে এসে দেখবেন এত আরেক নতুন মুসিবত এখন, কারণ অর্ধ হাত পরিমাণ জায়গাও ফাঁকা নাই। এদের লাশ পচে গলে এখন বাতাসে কি ছড়াচ্ছে? দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি বলবেন আল্লাহ এত নয়া মুসিবত, এক মুসিবত গেল আরেক মুসিবত আসলো, এখন তো হাঁটারও জায়গা নাই, সব দিকে চতুর্দিকে দুর্গন্ধ হয়ে গিয়েছে।
তখন তিনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। তখন আল্লাহ তাআলা বিশেষ আকৃতির কিছু পাখি পাঠাবেন, যেই পাখিগুলো হবে এমন, যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো, বড় বড় নখরওয়ালা। এই পাখিগুলো এসে এসে তাদের নখর দিয়ে ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর প্রত্যেক সদস্যকে উঠায়া উঠায়া কোন রেওয়ায়াতে এসেছে অচিন অজানা সাগরে, কোন রেওয়ায়াতে এসেছে অজানা অচিন কোনো জায়গায় নিয়ে ফেলে দিবে। সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর পরে থাকা যতগুলো লাশ আছে সবগুলো লাশকে এই বিশেষ আকৃতির পাখি জমিন থেকে উঠায়া উঠায়া অন্যত্র নিয়ে ফেলে দিবে। এরপরে আল্লাহ আসমানকে হুকুম করবেন, সারা পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি নগর, প্রতিটি দেশ, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, প্রতিটি এলাকায় একসাথে আকাশ তোমার থেকে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহু আকবার। এবার সারা দুনিয়ায় একসাথে বৃষ্টির পানি পড়বে, আসমান থেকে ফল্ল ধারায় একসাথে বৃষ্টি নাজিল হতে থাকবে। পৃথিবীতে তখন একসাথে এত বেশি পরিমাণ বৃষ্টি হবে, এই বৃষ্টিতে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ এই জমিনকে, মাটিকে হুকুম করবেন যে তোমার পেটের ভেতরের সকল উর্বরতা দেখায় দাও। এবার আল্লাহর হুকুম পেয়ে জমিন তার পেটের ভেতর থেকে ফুল ফল এমনভাবে উদ্গীরণ করবে, এত বরকত তখন থাকবে যে একটি ডালিম একদল লোক খায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ডালিমের ছাল বা খোসা দ্বারা একদল লোক ছায়া লাভ করতে পারবে। দুধে এত বরকত হবে, একটা উটনির দুধ একদল লোক খায়া শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ একটা বংশের মানুষ পান করে শেষ করতে পারবে না। একটা ছাগলের দুধ গোটা একটা পরিবারের মানুষ খায়াও পান করেও শেষ করতে পারবে না। এত বরকত আসতে থাকবে। এইরকম আরো কয়েক বছর চলবে। এরপরে আল্লাহ একটা মনোরম, এটা কোমল ঠান্ডা বায়ু পাঠাবেন। তখন যারা পৃথিবীতে মোমেন থাকবে এদের বগলের নিচে এই ঠান্ডা বায়ু লাগবে এবং সবাই একসাথে মারা যাবে। পৃথিবীতে আর কোনো আল্লাহওয়ালা মানুষ বেঁচে থাকবে না। যখন পৃথিবীতে আর একটা আল্লাহওয়ালা মানুষও বেঁচে থাকবে না, রাস্তাঘাটে কুকুরের মতো মানুষ জেনাবে বিচার করবে, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বেড়ে যাবে। এই নিকৃষ্ট লোকদের উপরে কিয়ামত আপতিত হবে। আল্লাহ ইসরাফিলকে বলবেন, বাজাও তোমার সিংহা বাজাও। তিনি সিংহা বাজাবেন আর আসমান জমিন উলট পালট হয়ে সবকিছু মেসাকার হয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। আল্লাহু আকবার। এই যে বাদশা জুলকারনাইন একটা প্রাচীর নির্মাণ করলেন আর ইয়াজুজ মাজুজের গোষ্ঠী আটকায় দিলেন। এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী আবার এই প্রাচীর ভেদ করে আসবে না? আসবে। এই যে এত বড়, প্রায় দেখেন 1.5 পৃষ্ঠার এই ঘটনাটা আপনাদের সামনে যে আমি বললাম, আপনাদের কি মনে হয় আমি কি এমনি বলছি? এখন বাবারা ভাইয়েরা এতক্ষণ থাকছেন, আপনারা কি সর্বোচ্চ আর 5-6টা মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। থাকতে বুঝে ফেলছি, অসুবিধা নাই। কিন্তু সারা রাতের চেয়ে মনে রাখতে হবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কথা কম হবে, আমল হবে বেশি, তাই না? তো আমরা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ শুনলাম, কিন্তু আমলও যেন ঠিক থাকে। আমরা চেষ্টা করব তাহাজ্জুদের, কিন্তু ফজর যেন কোনোভাবেই মিস না হয়, তাই না? তো সারা রাত ওয়াজ শুনলাম। ওয়াজ শোনা তো নফল, আর ফজরের নামাজ আদায় করা কি নফলও থাকবে, ফরজও। ব্যালেন্স তো থাকা লাগবে, ঠিক না বে ঠিক? এই যে বাদশা ঘটনা থেকে আমরা 60টা শিক্ষা নিয়ে এখন বাড়ি ফিরব। কয়টা শিক্ষা? 1, আল্লাহ তাআলা বলছেন যে জুলকারনাইনকে আমি সারা দুনিয়ায় ক্ষমতা দিয়েছি, আর ক্ষমতা পরিচালনার জন্য কিছু সাজ সরঞ্জাম লাগে। 1 নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাকে যত সাজ সরঞ্জাম বা উপকরণ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত সকল নেয়ামতের তিনি সঠিক ব্যবহার করেছেন। কথা বুঝে থাকলে বলেন তো, তিনি আল্লাহর দেওয়া সব নেয়ামতের কি করেছেন? মানে যা কিছু পাইছেন আল্লাহর তরফ থেকে, এগুলা দিয়ে কখনো মানুষকে কষ্ট দেন নাই। এগুলো মানুষের ক্ষতির জন্য, কল্যাণের জন্য ব্যবহার করেন নাই। তাহলে বোঝা গেল ভালো শাসকের বৈশিষ্ট্য হলো
সে ক্ষমতা পেলে ক্ষমতার কোনো উপাদানকে মানুষের ক্ষতির জন্য ব্যবহার করে না। মনে করেন আপনি একটা রাষ্ট্রের ক্ষমতা পাইলেন, এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আপনার বাহিনী আছে, অস্ত্র শস্ত্র আছে, এগুলো কি মানুষের ক্ষতির জন্য না মানুষ বাঁচানোর জন্য? কথা বলে না, মানুষ বাঁচানোর জন্য। তাহলে আপনি মানুষ বাঁচানোর কাজে ব্যবহার করবেন। কিন্তু আপনারা দেখেন পৃথিবীতে এমনও শাসক আছে যারা মানুষ বাঁচানোর উপায় উপাদানগুলোকে তার নিজের ক্ষমতা টিকানোর কাজে ব্যবহার করতে যেয়ে জনগণের পয়সায় কেনা গুলি বুলেট তার ক্ষমতা টিকানোর জন্য আবার জনগণের বুকের ভিতরে ঢুকায় দেওয়া ক্ষমতায় থাকতে চায়। আপনারা মনে ঘুমাই গেছেন। কিন্তু জুলকারনাইন এরকম বাদশা ছিলেন না। তিনি আল্লাহর দেওয়া কোনো নেয়ামতের অপব্যবহার করেন নাই, মানুষের কল্যাণে এগুলো ব্যবহার করেছেন। তাহলে আমি কেন আজকে শাসক নিয়ে কথা বললাম? শোনেন, একটা গাড়ি কিশোরগঞ্জ থেকে রওনা করছে ঢাকার দিকে, একটা বাস, এই বাসে 40 জন প্যাসেঞ্জার, সবাই গাঞ্জা খাইছে, কিন্তু ড্রাইভার গাঞ্জা খায় নাই। গাড়িটা কিন্তু রাস্তায় থাকবে, কিন্তু একটা গাড়িতে 40 জন প্যাসেঞ্জারের কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার। কি বলেন, গাড়িটা রাস্তায় থাকবে? একটা গাড়িকে সঠিকভাবে চালায়া সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, একটা জাতিকে সঠিকভাবে পরিচালনা করে ওই জাতিকে সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে হলেও সঠিক নেতৃত্বের দরকার। বাদশাহ জুলকারনাইন এমন এক বাদশাহ ছিলেন, আল্লাহর নেয়ামতের সঠিক ব্যবহার করেছেন। আপনার সমাজে এমন বহু নেতা পাবেন আপনি। আমি জানি আমার এই ওয়াজে গত 1.5 ঘন্টা আমি যত কথা বলছি তারও আপত্তি নেই। হুজুর আনসত রে, কোরআনের আয়াত পড়ছে, সুরও ঠিক আছে, বলছে সুন্দর, কিন্তু হুজুরটা লাস্টে দেয়া যে কথাগুলো কইছে এগুলো না কইলেও পারত। এরকম কিছু লোক পাবেন, বাজারেও এখন আলোচনা চলতেছে যে হুজুর তো ঠিকই ছিল এতক্ষণ। আমরা আসলে যতক্ষণ মধুর সুরে কথা বলি ততক্ষণ ঠিক থাকি, কিন্তু যখন এই কথাগুলো দ্বারা মানুষকে আমরা সত্যের শিক্ষা দিতে চাই, এই তো হুজুর চলে গেছে, বেলাই নেই। এই যে জুলকারনাইন একজন বাদশার কাহিনী উল্লেখ করা হয়েছে কেন? কুরআন তো আপনাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে, যাতে করে শাসকরা এরকম হয়, যাতে আল্লাহর দেওয়া নেয়ামত মানুষকে প্রোটেকশন সিকিউরিটি দেওয়ার উপায় উপকরণগুলো মানুষের কল্যাণে ব্যবহার করে। কিন্তু কেউ যদি সেগুলো মানুষের অকল্যাণ বা ক্ষতি সাধনের জন্য ব্যবহার করে, তখন সে শাসকের নামে শোষক হয়ে যায়। নাম্বার 2, বাদশাহ জুলকারনাইন এত ক্ষমতা আধিপত্য থাকার পরেও তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। আপনারা জানেন, কিছুক্ষণ আগেও বলেছি, সারা পৃথিবীতে তিনি ন্যায় আর ইনসাফ কায়েম করেছেন। আজকে আমাদের দেশে ইনসাফ আছে? ইনসাফের জন্য এখনো জীবন দেওয়া লাগে। গত 14-15 দিন আগে তো ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদেরই এক ভাই শরীফ উসমান বিন হাদি জীবন দিতে হয়েছে। এক মহিলা, এক বেডি, আমরা সিলেটে বলি বেটি, আপনারা কি বলেন? বেডি বলেন আপনারা। এক বেডি গতকাল বলছে, ওসমান, আমার ভাই উসমান, শহীদ উসমানকে বলেছে কি গিনি কি জানি একটা কথা বলেছে। আপনার এই মহিলা আমার ভাই শরীফ উসমান হাদিকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গিনি পিগ বলেছে, এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আরো কিছু কথা বলেছে। চিন্তা করেন, এখনো তার রক্তের দাগ শুকায় নাই। এই বেডি, এই মহিলা বলে কি? মহিলা, আপনাকে আমরা চিনি গো। 1.5-2 বছর আগেও আপনি এবং আপনাদের সবাই বিড়ালের মতো থাকতেন, ওইদিক ওইদিক লুকায় থাকতেন, আমাদেরকে কিন্তু আপনারা ঠিকই পাইতেন। কিশোরগঞ্জে কি আমি আজকে অনেকদিন পরে আসলাম নাকি? হ্যাঁ, এখন একটু প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে প্রোগ্রাম কমাইছি, কিন্তু এই কিশোরগঞ্জের এমন কোনো উপজেলা নাই যেখানে আমি যাই নাই। কঠিন কঠিন সময় আমরা গিয়েছি। আমরা তখন যেমন এখনো। আপনি রং বদলাই দিয়েছেন কেন? হ্যাঁ, দাম্ভিকতা, অহংকার, এর পরিণতি কখনো ভালো হয় না। এই মহিলাকে বলবো, তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে
যেহেতু টক শোতে বলেছে, সেজন্য আবার টক শোতেই জাতির সামনে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। আমার ভাই উসমান নিঃসন্দেহে সে শহীদ হয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে কথা বলছে। বাদশাহ জুলকারনাইন তিনি সারা পৃথিবীতে ন্যায় ইনসাফ কায়েম করেছেন। তাহলে ভালো শাসকের বৈশিষ্ট্য হলো তারা ন্যায় বিচার কায়েম করে। তারা এমন হয় না যে তার ক্ষমতার সাথে সাদাকে কালো, কালোকে সাদা, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানাবে, এমনটা কোনো ভালো শাসকের বৈশিষ্ট্য হতে পারে। 3 নম্বর, বাদশাহ জুলকারনাইন তিনি ছিলেন মজলুমকে সাহায্যকারী, মজলুমকে সুরক্ষা দিয়েছেন। ওই যে 2 পাহাড়ের মাঝখানে মনে আছে না, এই জাতির সাহায্যে এগিয়ে আসছেন। ভালো শাসকরা মজলুমের সাহায্যে এগিয়ে আসে। আর যারা শাসনের নামে লুটপাট করে, এরা মজলুমকে আরো মজলুম বানায়, মজলুমকে আরো কি বানায়, মজলুম বানায়। 4 নম্বর, বাদশাহ জুলকারনাইন ছিলেন অত্যন্ত বিচক্ষণ প্রজ্ঞাবান একজন শাসক, যিনি পরিকল্পনা মাফিক কাজ করতেন। আপনারা জানেন, যখন তার কাছে সাহায্য চাওয়া হলো, তিনি তখন দেখলেন এই জাতির লোকরা কি জানে, প্ল্যান ওয়াইজ একটা চমৎকার কাজ করলেন। শোনেন, একটা দেশ কখন আগায় জানেন, যখন নেতারা পরিকল্পনা ভিত্তিক কাজ করে। আপনাদের দেশে যারা পলিটিক্স করে, এদিকে তাকান, এগুলো সব হুজুররা সাহস করে বলতে পারবে না, আমরা সাহস করে বলতে পারি এগুলো। আপনাদের দেশের বেশিরভাগ নেতারা দেখবেন তাদের সন্তানদেরকে বিদেশে পড়াবে। আপনি আমার কথাগুলো মিলায়েন, তাদের সন্তানদেরকে বিদেশে পড়াবে। এজন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান যেমনি চলুক, তাদের চিন্তা ভাবনার কোনো কারণ, তার সন্তান তো ভালো শিক্ষা পাচ্ছে, তার সন্তানকে বিদেশে রাখছে, তার পরিবারকেও রাখছে, একটু বিপদ হইলে সেও যাতে উড়াল মারতে পারে। বেশিরভাগকে এরকম দেখবেন, এরা বিদেশ যায়, বিদেশ থাকে। আপনারা যারা দেশের বাইরে সফর করেন তারা জানেন, ওদের রাস্তাঘাট, ওরা যখন কোনো রুট বানায়, কি কার্পেটিং, গাড়ি চললে তো বোঝাও যায় না, 120-40 চললেও বোঝা যায় না কার্পেটিং কত সুন্দর। তারা কোনো কাজ করলে 10, 20, 30, 40 বছরের প্ল্যান নিয়ে কাজ করে। এরা এগুলো দেখে, কিন্তু দুঃখ লাগে কি জানেন, এরা দেখে এই ভালো শিক্ষাগুলো আমার দেশ পর্যন্ত নিয়ে আসতে পারে না। এই চুর চামাররা, এই দুর্নীতিবাজরা, এই চোররা ওখানে থাকে, এগুলো দেখে, দেখার পরেও কি করে জানেন, আমাদের জন্য যখন রাস্তা বানায় ওটা 6 মাসও টিকে না। চোররা যখন বানায় এটা, ওইটা যদি 100 কোটি টেন্ডার হয়, তো এলাকা পর্যন্ত আসতে আসতে 95 কোটি শেষ। 5 কোটি হবে, ওইখানেও আবার ভাগাভাগি হবে, হবে কিনা বলেন? চোরের দল সব দিকে ঘোরাঘুরি করবে, ভালো শিক্ষা নিতে পারে না। আরো কিছু কথা বলে, রাগ করলে করেন। আপনি ইউরোপে যান, তো আমেরিকায় যান, বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের এশিয়ার কিছু দেশ ঘুরেন না, মালয়েশিয়াতে যান, কি উন্নত দেশে যান। আমার দেশে হাঁটলেই দেখবেন পোস্টার আর পোস্টার, ফেস্টুন আর ফেস্টুন, আছে না? এখানে প্রবাসী মনে হয় এলাকায় অনেকে আছেন, হাত তুলেন, কারা কারা প্রবাস কাটায় আসছেন আগে। কেউ ভাইরা এগুলো বিদেশে দেখছেন আপনারা? অমুকের শুভেচ্ছা, তমুকের শুভেচ্ছা, দেখেন ওদের ভোটের দিনে সব খোলা থাকে, আর আমার দেশে ভোটের দিনে সব বন্ধ থাকে, আর লাশ পরে আর মারামারি হয়। ওই যে বললাম, ড্রাইভার এখনো ভালো বানাইতে পারি নাই। কত সমস্যা, কোন সমস্যা নিয়ে কথা বলতাম বলেন? আমার দেশে এমপি হওয়া যায়, সংবিধানে আছে 25 বছর হইলে পারবে। ওইদিকে বিসিএস হওয়া যায়, এখন তো মনে সময় বাড়াইছে। আমাকে সাহায্য করেন তো, কত বছর পর্যন্ত? আচ্ছা দেখেন, মনে করেন যদি এমপি হয়ে যায় 25 বছরে, এরপরে বসতেছে ক্যাডারদের সাথে যাদের বয়স হইলো কত, 35-40। আচ্ছা এখানে কি বলবে? এ তো একটা মূর্খ, এখানে কি বলবে? ওখানে দেখেন না মমতাজ এমপি হয়ে, ও যখন ডিজিএফআই, এনএসআই, ডিবি কিংবা সামরিক কর্মকর্তাদের সাথে বসবে, কিংবা যখন এই ক্যাডারদের সাথে বসবে, ডিল করতে পারবে? বাস্তব কথা বলেন না কেন আপনারা? পারবে তো? আমার দেশের গুড়াই তো গলত, গুড়াই গলত। এই সিস্টেমগুলো চেঞ্জ করা দরকার ছিল। যদি বিসিএস 32 বছর পর্যন্ত দেওয়া যায়, আমার মন বলে যে 40 বছরের আগে কাউকে ইলেকশনে দাঁড়াইতে দেওয়া উচিতই না। বলবো 40-এর কথা কেন বললেন?
40-এ তো রসুলও নবুয়ত পেয়েছেন, তো এর আগে দিলেন না কেন? ম্যাচিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে। কিসের একটা ব্যাপার স্যাপার আছে? এজন্য আমি, এটা আমার মতামত আর কি, আপনারা কি মনে করেন? 40-এর আগে দেওয়াই উচিত না। শুধু তাই নয়, যারা ভোট দেয়, ভোট নাগরিক হবে ঠিক আছে, ভোটার আইডি কার্ড থাকবে, কিন্তু অন্তত 35-40 বছরের আগে যেন কেউ ভোট দিতে না পারে। কারণ বলেন তো, ভোট কেন্দ্রে মারামারি করে কি 40 বছরের মানুষ, না 18, 20, 22, 25 বছরের মানুষ? এখনো বিয়ে শাদী করে নাই, দেশের আইন কানুন কিচ্ছু জানে না। ও কি বুঝবে ভালো মন্দ, যে কে দেশের ভালো করবে, কে দেশের মন্দ করবে? কথাগুলো যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক নাকি? আমার কথা কি রাগ করছেন নাকি আপনারা? আমার বাড়ি তো সিলেট, আপনারা জানেন। আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ লন্ডনে থাকে। আপনি দেশের বাইরে যান, 18 বছরের পরে তাকে ছেড়ে দেওয়া হয়, কাজ করে খাও, দুনিয়া বুঝো। আর আমাদের দেশে 32 বছর পর্যন্ত বেকার আছে না? কি জাতি উন্নত হবে কেমনে? এই ছেলে, বেকার ছেলেগুলোদেরকে নিয়ে কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই। 54 বছর ধরে আমার দেশ এরকমই চলছে। পাটা পুতাইলের মাঝখানে জনগণ আমরা শেষ। প্রজ্ঞাবান বিচক্ষণ শাসক না থাকলে সমাজ বা রাষ্ট্র আগায় না। হ্যাঁ, তাদের পরিকল্পনা থাকে। কি পরিকল্পনা? 5 বছরে আমি কেমন লুটে বুটে খাইতে পারবো, এই পরিকল্পনা থাকে। কিন্তু আমার জনগণকে আমি কি করবো, এই পরিকল্পনা খুব কম সংখ্যক ব্যক্তির থাকে। আমার মনে হয় আমার কথায় আপনারা এখন কষ্ট পাইতেছেন। নাম্বার 5, জুলকারনাইনের ঘটনা থেকে 5 নম্বর শিক্ষা হলো, তিনি এত বড় শাসক হয়েও আল্লাহর উপর পূর্ণ আস্থা আর অবিচল বিশ্বাস ছিল, শুকরগুজার বান্দা ছিলেন। এত বড় কাজ করে বলেছেন, হাদা রাহমাতুম মির রব্বি। কার দয়া এটা? ভালো শাসকরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুকরগুজারি হয়। 6 নম্বর, তিনি ছিলেন জ্ঞান অন্বেষণকারী আর সত্যের প্রতিষ্ঠাকারী। ঘুরে ঘুরে সারা পৃথিবী দেখেছেন, জ্ঞান অন্বেষণ করেছেন। কখনো দাম্ভিক বা অহংকারী হননি, বরং বিনয় আর নম্রতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাহলে একজন ভালো শাসক কখনো দাম্ভিক হয় না, অহংকারী হয়, বরং তারা হয় কি? বিনয়ী, যারা মানুষকে মূল্যায়ন করে, মানুষকে সম্মান করে। 7 এবং সর্বশেষ শিক্ষা হলো, এই ঘটনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যে নিজেদের চেষ্টায় আমরা যত কিছুই করি না কেন, যতক্ষণ না আল্লাহ চাইবেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজের সফলতা অর্জন করা যায় না। ওই যে ইয়াজুজ মাহাজুজ গোষ্ঠী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে কয়েক কালকে করব, আয়সা দেখে আবার পরের দিন আয়সা দেখে আবার আগের মতোই। আল্লাহ যতদিন না চাইবেন ততদিন হয় না। যখন ইনশাআল্লাহ বলল, পরের দিন আয়সা দেখলো সব ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহর গুরুত্ব আছে না নাই? এজন্য ভবিষ্যতে কিছু বলবো বা করব, এমনটা হলে আমরা অবশ্যই বলবো ইনশা। আমাদের সমাজ থেকে এই পরিভাষাগুলো, দিনই পরিবেশ উঠে যাচ্ছে, ওয়েস্টার্ন কালচার ভর করেছে। সালাম নাই, হাই, হেই, হ্যালো ড্যাড, ওয়াও, অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। এগুলো তো আমাদের মুসলমান পরিবার, এগুলো তো আমাদের মুসলিম পরিবারের পরিভাষা হওয়া উচিত ছিল না। আমরা তো হাই হেই না বলে বলা উচিত ছিল আসসালামু আলাইকুম। আমরা তো ওয়াও না বলে বলা উচিত ছিল সুবহান আল্লাহ। মাশা ওকে না বলে বলা উচিত ছিল ইনশা আল্লাহ। আমাদের দেশে আবার ইনশাআল্লাহর অপব্যবহার হয় বেশি। কিরকম? আগামীকাল কনসার্ট হবে ইনশাআল্লাহ, আগামীকাল আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ, আগামীকাল আমার একটা গান মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা সঠিক ব্যবহার না অপব্যবহার? আমরা যেন সঠিক ব্যবহার করি। তাহলে এই কয়টা শিক্ষা, জোরে বলেন কয়টা শিক্ষা? এই 7টা শিক্ষা যদি আমার জাতি দিতে পারে আর শাসক ভালো ঠিক করতে পারে, এই জাতি বদলে যাবে ইনশা। সময় এসেছে বদলানোর, বদলে দেওয়ার, বদলে যাওয়া। জেন জি, আর এখানে কিছু আলফাও আছে দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট। এদেরকে বলছি, ভাই, সততা, স্বচ্ছতা, কথাগুলো খেয়াল করো। সততা, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, জবাবদিহিতা, এগুলো ছাড়া কখনোই একটা সমাজ, সভ্যতা এগিয়ে যেতে পারে। আমাদেরকে যারা নেতৃত্ব দিবে, এদের মধ্যে যদি এগুলো না থাকে, সততা, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা,
জবাবদিহিতা। এই চারটা জিনিস দেখেন তো কার মধ্যে পাবেন আপনি? খুঁজে দেখেন, 99 জনের মধ্যে নাই। সততা, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, জবাবদিহিতা, এগুলো কারো মধ্যে যখন থাকবে না, এ কখনো কোনো সমাজকে লিড দিয়ে ওই সমাজ সভ্যতাকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে পারবে। জন্য আসুন আমরা সূরা কাহাফের শেষ দিকে বর্ণিত এই যুলকারনাইনের ঘটনা থেকে এই বাস্তবিক শিক্ষাগুলো নিয়ে জীবনে কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। মাহফিল কমিটির ভাইদের আপনাদের কোনো বক্তব্য নাই না? আচ্ছা, আমার ভাইরা একটা গজল শুনতে চেয়েছে। ঠিক আছে, আমি তো প্রথমে একটা শোনাইছি না আপনাদেরকে। আচ্ছা, যেহেতু শুনতে চাইছেন, শেষে দিয়ে আমি একটা বলে তারপর আমরা মোনাজাত দিয়ে দিব ইনশা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন।